গত সপ্তাহের শনিবার মালয়েশিয়ার উপকূলের দিকে রওনা দেয় ইরানি অয়েল ট্যাঙ্কার হিউম্যানিটি। উপকূলের কাছাকাছি পৌঁছেই স্বয়ংক্রিয় ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে দেয় জাহাজটি। তারপর স্যাটেলাইট ট্র্যাকিংয়ে যে তথ্য দেখা যায়, 1083 ফুট দীর্ঘ এই তেলবাহী ট্যাঙ্কারটি মালয়েশিয়ার ইস্টার্ন আউটার পোর্ট লিমিটস বা ইউপিএলে গিয়ে পৌঁছেছে। 1200 বর্গ কিলোমিটারে এই এলাকাটা দক্ষিণ চীন সাগর উপকূল থেকে প্রায় 70 কিলোমিটার দূরে। চীনের কাছে ইরানের তেল বিক্রির নেটওয়ার্ক এবং ইস্টার্ন আউটার পোর্ট লিমিটস নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। প্রতিবেদনটি তৈরি করেছেন এরিন হেল। সামুদ্রিক নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, সম্ভবত মাঝদরিয়ায় অন্য কোনো মধ্যস্থতাকারী জাহাজে খালাস করার প্রস্তুতি নিচ্ছিল হিউম্যানিটি। আর এ কারণে ট্র্যাকিং বন্ধ করে অদৃশ্য হয়ে যায় জাহাজটি। ইউএস চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশনের তথ্য বলছে, এই তেলের ফাইনাল ডেস্টিনেশন হলো চীন। কারণ ঐতিহাসিকভাবে ইরান থেকে রপ্তানি হওয়া তেলের প্রায় 90%ই কেনে চীন। কয়েক দশক থেকেই আমেরিকার নিষেধাজ্ঞা পাওয়া দেশ ইরান, রাশিয়া ও ভেনেজুয়েলার তেলের বাজার হিসেবে ব্যবহার হয়ে আসছে ইউপিএল। সম্প্রতি পাওয়া স্যাটেলাইটের তথ্যে দেখা গেছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা 5 মাস ধরে চলা যুদ্ধ এবং 13 এপ্রিল থেকে 18 জুন পর্যন্ত ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবিরোধ থাকার পরও ইউপিএলে এই কাজ বিন্দুমাত্র থামেনি। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণ প্রকল্প সি লাইটের পরিচালক রে পাওয়েল জানিয়েছেন, বছরের শুরু থেকে এখন পর্যন্ত তিনি অন্তত এমন 62টি জাহাজ দেখেছেন। এই জাহাজগুলো পারস্য উপসাগর থেকে রওনা করে ইউপিএল ও হংকং হয়ে চলে গেছে উত্তর চীনের দিকে। এই জাহাজগুলো ইরানের তেল বিক্রি নেটওয়ার্কের সাথে জড়িত বলে আল জাজিরার কাছে মন্তব্য করেছে কলম্বিয়া ইউনিভার্সিটির সেন্টার অন গ্লোবাল এনার্জি পলিসির সিনিয়র রিসার্চ স্কলার এরিকা ডাউন্স। তিনি বলেন, ইরান থেকে চীনগামী অপরিশোধিত তেল আন্তর্জাতিক জলসীমায় এক জাহাজ থেকে অন্য জাহাজ স্থানান্তর করা হয়। তেলের আসল উৎস গোপন রাখতে চীনে পৌঁছার আগে বেশ কয়েকবার হাতবদলও করা হয়। তিনি বলেন, চীনের ছোট শোধনাগারগুলো মার্কিন নিষেধাজ্ঞা ও আর্থিক ব্যবস্থাকে পরোয়া করে না, তাই তারা কম দামে ইরান থেকে তৈরি তেল কিনে নেয়। ইয়োকোসুকা কাউন্সিল অন এশিয়া প্যাসিফিক স্টাডিজের দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক কর্মসূচির পরিচালক এবং সামুদ্রিক নিরাপত্তা বিশেষজ্ঞ চার্লি ব্রাউন বলেন, মালয়েশিয়ার ইউপিএল এলাকায় যেখানে জাহাজ নোঙর করে সেটা এখনও আগের মতোই কর্মমুখর। ইউপিএল এলাকাটি মালয়েশিয়ার মূল আঞ্চলিক জলসীমার বাইরে হলেও তাদের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের ভেতরে। এখানে মূলত মাছ শিকারীদের অধিকার থাকে। মূল ভূখণ্ড থেকে দূরে হওয়ায় এই এলাকায় টহল দেওয়া কঠিন। তবে কুয়ালালামপুর সম্প্রতি তাদের আইনি কাঠামো শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। গত জুনে মালয়েশিয়া তাদের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল আইন সংশোধন করেছে। এতে সরকারের অনুমতি ছাড়া তাদের আইনি সীমানার মধ্যে অবৈধ নোঙর করা, জ্বালানি সরবরাহ বা বাংকারিংয়ের জাহাজ থেকে জাহাজের পণ্য স্থানান্তর বন্ধে পদক্ষেপ নেওয়া যাবে। এ বিষয়ে আল জাজিরার পক্ষ থেকে যোগাযোগ করা হলেও মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য করতে রাজি হয়নি। গত বৃহস্পতিবার আল জাজিরা যেসব স্যাটেলাইট তথ্য পর্যালোচনা করেছে তাতে দেখা যায়, গত মাসে হিউম্যানিটি সহ ইরানের পতাকাবাহী অন্তত 18টি তেল ট্যাঙ্কার ইউপিএলে পৌঁছার পর তাদের ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে ফেলেছিল। এর বাইরে ডোর নামের আরেকটি ইরানি তেল ট্যাঙ্কারকে মালাক্কা প্রণালী দিয়ে মধ্যপ্রাচ্যের দিকে ফিরে যেতে দেখা গেছে, যা সম্ভবত সম্প্রতি এই এলাকা থেকে কাজ করে দেশে ফিরে যাচ্ছিল। এছাড়া বৃহস্পতিবার ওই এলাকায় অন্তত 50টি মার্কিন বা ইইউ নিষেধাজ্ঞা থাকা জাহাজ এআইএস সংকেত ছড়াচ্ছিল, যার মধ্যে ইরানের পতাকাযুক্ত 3টি কার্গো ও কন্টেইনার জাহাজও ছিল। বিশেষজ্ঞদের ধারণা, ট্র্যাকিং বন্ধ রাখা অদৃশ্য জাহাজের সংখ্যা এই এলাকায় আরও বেশি হতে পারে। মার্কিন অর্থ সচিব স্কট বেসেন্ট বলেছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে চীনা শোধনাগারগুলোর ইরানি অপরিশোধিত তেল কেনার পরিমাণ প্রায় 40% কমেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ইউপিএল এর মতো শক্তিশালী নেটওয়ার্কগুলোর কারণে বাকি তেলের বিক্রি এখনও সচল আছে। ওআইসিএপিএস এর বিশেষজ্ঞ চার্লি ব্রাউন বলেন, নিষেধাজ্ঞা দিয়ে এগুলো থামানো যাবে না। নিষেধাজ্ঞার কারণে বিকল্প বাজার গড়ে উঠেছে মূল্য পরিশোধের বিকল্প ব্যবস্থাও।